হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরাও আপাতত ভালো আছি, কিন্তু নানান কারণে একটুখানি ব্লগ দেওয়া হয়নি। শারীরিক মানসিক সব দিক থেকেই বলতে পারো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। ভাবলাম না, এইভাবে আর চলবে না, কারণ পুরো আমার চ্যানেলটার রিচ ডাউন হয়ে গেছে, বুঝতেই পারছো। তো সকাল সকাল করা হচ্ছে ঘুগনি। তোমাদের দেখালাম আমি মটর সিদ্ধ করে নিয়েছি। এবার যথারীতি যেভাবে করে আলুগুলো ভেজে হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিলাম ফোড়নে, তেজপাতা দিলাম, যেইভাবে নর্মালি করা হয় সেইভাবেই করবো আর কি। তো ঘুগনি দিয়ে আজকে সবাই মিলে ব্রেকফাস্ট করা হবে। অ্যাকচুয়ালি সবাই মিলে মানে আমাদের বাড়ির প্রত্যেকে আর কি আজকে ঘুগনি মুড়ি খাওয়া হবে সকালবেলা। তো একদম কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করা হবে না। বললাম শরীরের ব্যাপার আছে, তো গুঁড়ো লঙ্কা ছাড়াই রান্না করা হবে আর কি, ঘুগনিটা করা হবে। তো চলো, জল ফল তো দিয়ে দিলাম, এবার ফোটার পালা। একে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, টকবক করে ফুটবে না, তবেই না টেস্টি হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রান্নার পালা, কারণ দুপুরের এবার খাবার দাবারের আয়োজন করতে হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ শুকনো লঙ্কা ফেলে ভেজে নেওয়া হচ্ছে, ডাল একটু সাঁতাল দেবো। আর এদিকে দেখো হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে বাটা মাছ, অনেক মাছ কেনা হয়েছে, তো সেটা আমার শাশুড়ি মা সকালবেলা কেটে দিয়েছিলেন, তারপরে আমি যথারীতি রান্না করছি আর কি। অনেকগুলোই মাছ ভাজা হবে, ছোটো ছোটো মাছ তো পরিমাণে দেখবে অনেকগুলোই ভাজতে লাগে। আর যেহেতু অনেকজন মিলে খাবো, মানে আমরা 5 জনই একসাথে খাবো, তো সেই ক্ষেত্রে ওই জন্য ভেজে নেওয়া হচ্ছে। তারপরে একে একে বাকি রান্নাগুলোও সারবো। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো প্রত্যেকে? আশা করছি প্রত্যেকে সপরিবারে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সপরিবারে বেশ ভালো আছি। আজকে হচ্ছে 1 জুন, শনিবার। এখন বাজে 10টা 50। ভিডিও শুরু করি। এই করতে করতে তোমাদের বন্ধু নিতা তো চলেই গেছিল একেবারে, আসি বলে কাশি। আর স্টার্ট করাই হচ্ছিল না। চলো স্টার্ট তো করে দিলাম, অ্যাট লাস্ট স্টার্ট করে দিলাম। তো যাই হোক, রান্নাবান্না হচ্ছে, কিছুটা এগিয়েছি, ঝটপট রান্নাটা সেরে ফেলবো। কারণ আজকে একটা বিশাল বড় দায়িত্ব কর্তব্য পালন করার আছে আমার। আমি যে মানুষ, এই দায়িত্ব কর্তব্যটা এড়িয়ে গেলে চলবেই না। যার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সামলে নিয়ে একেবারে একটা দিক সামলে সেই দিকটা সামলাতে যাব। কি ঠিক বলিনি? দুটো দিক তো কামড়াকামড়ি করে লাভ নেই, যে কোনো একটা একটা করে গোছাতে হবে। তাই এই দিকটা সামলে সেই দিকে না হলে কাজটা সেরে আসবো। এনি গেস, চলো তোমরা গেস করতে থাকো, আমি তো তোমাদের বলবোই যে কি দায়িত্ব কর্তব্য পালন করতে চলেছি। তো আজকে রান্না হচ্ছে 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 সকালে তো ব্রেকফাস্ট হয়ে গেছে সবারই, মুড়ি ঘুগনি দিয়ে। তারপরে মাছ ভাজতে বসিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই যে ডাল সাঁতাল দেবো, মুসুরির ডালও সিদ্ধ করে হয়ে গেছে, তো ডাল সাঁতাল দেবো। আর এই মাছ তো এখানে আলু দিয়ে আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেখেছে, এই যে একটুখানি মাখো মাখো মতো ঝাল মতো করবো। আর এই কুমড়োটা হচ্ছে আমার, একটু আজকে আর তরকারি করবো না, রেগুলার তরকারি খাচ্ছে, আজকে ভাতে দিয়ে দেবো। আর এই যে বেগুনটা নুন চিনি মাখিয়ে রেখে দিয়েছি, বেগুন ভাজা হবে। ব্যাস, আজকের এই আমাদের লাঞ্চ মেনু, তোমাদের একদম পরিষ্কার করে বলে দিলাম। এবার আমার চটপট করে সেরে ফেলার পালা। তো চলো রান্নাটা চটপট করে সেরে নিই, কাজগুলো গুছিয়ে নিই। কি সব থেকে বড় দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যে, চলো। আকাশ কি বলবো, কেমন ওয়েদার, এক একবার মেঘলা করছে, একবার বেশ মানে তরতাজা হয়ে সূর্যি দেবতা দেখা দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরকম ওয়েদার, কখনো মেঘলা কখনো হচ্ছে রোদে ঝলমলে। আর তারই মাঝে আমি বসিয়ে দিয়েছি 1 কড়াই বেগুন ভাজা। এই কড়াটাতেই ভাজাভুজি করা বেস্ট, মানে একবারেই সেরে দেওয়া যায়, বুঝেছ। যত পিস বেগুন কেটেছিলাম সব যেরাম করে হোক ম্যানেজ করে নিয়েছি, যদিও এমন কিছু কষ্ট হয়নি, এখনো একটা দুটো যাবে, কি যাবে না বলো। আর এদিকে মাছ ভাজা চলছে, কিছুটা মাছ ভাজা করেও নিয়েছি, আর অল্প কটা পুঁটি মাছ পড়ে আছে, ভেজে নিলেই তারপরে মাছের তরকারিটা করে নেবো। ব্যাস, আমার আজকের মতো মানে লাঞ্চ, দুপুরের মতো ইতি গজ রান্নাবান্না। আফটারনুন সবাইকে, এখন বাজে হচ্ছে দুপুর 1টা 10। আমার বরমশাই একেবারেই খাওয়ার জন্য দেখো চুল টুল আজ রে স্নান টান সেরে বসে পড়েছে। তোমার খিদে পেয়েছে?
বাবা এর পেট না জ্বালা, কত মুড়ি আর ঘুগনি খেলো, এবার কি কত বড় জ্বালা। তো যাই হোক, ওর খিদে পেয়ে গেছে, এবার হচ্ছে আমি স্নানে যাবো। তার আগে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি দেখা করে নিই, একটুখানি শেয়ার করে নিই একটু কিছু। তো সেই জন্য চলে আসছি। এই যে মেঘলা ওয়েদার, কিন্তু যখন রোদ উঠছে ফাটিয়ে দিচ্ছে। আমি তো ওখানে বসে বাসন মাজছিলাম, মনে হচ্ছিল এক্ষুনি মাথা ঘুরে দুম ফাটাস এরম হয়ে যাব, মানে এতটা গরম। মানে যখন রোদ উঠছে একেবারে বুঝিয়ে দিচ্ছে যে আমি আবার দেখা দিয়েছি তোদের, ফিল করতে পারছিস? ফিল করছি মানে একেবারে ফিলের জ্বালায় মাথা ঘুরছে। তো যাই হোক চলো, রান্নাবান্না তো সারা কমপ্লিট, বুঝতেই পারছো। আর এই যে সমস্ত বাসন কোসন মেজে গুছিয়ে নিয়েছি, আর সেই কাজটার জন্য আবার লোক তাড়া দিচ্ছে, ডাকাডাকি করছে। তো তোমাদের বলছি একটু ওয়েট করো, আর একটু ওয়েট করো। তো এখন দেখে নাও রান্নাটা, চলো রান্না দেখিয়ে দিই। তো এই যে হাঁড়িতে তো ভাত থাকতেই হবে, যেটা লাঞ্চের মেন আকর্ষণ, মানে মেন আর কি খাবারের জিনিস। আর এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে মাছ ভাজা, আর আমার তো মাছ ভাজাই আছে জানো। আর সবাইকে দেবো একটু একটু, যা ছিল করা কমপ্লিট। যা মাছ কেনা হয়েছিল আজকে শেষ হলো, গতকাল ব্লগ করিনি, হয়ে ওঠে না। আর আমার ব্লগ যেহেতু অনেক কটা জমে গেছে, তো জায়গা নেই। আর এই হচ্ছে আমার জন্য এটা ডাল সিদ্ধ তুলে রেখেছি, আর এটা অল্প একটু ঘুগনি, এটাই বেঁচে গেছে, এটা ফ্রিজে রাখতে হবে। তোমাদের দেখালাম, মনেও পড়লো, ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই হচ্ছে মাছের ঝাল, আলু দিয়ে একটু করে নিয়েছি। আর এই হচ্ছে মুসুরির ডাল। ব্যাস, আজকের এই আমাদের হচ্ছে কি মেনু, লাঞ্চ মেনু। হ্যাঁ, আর এই যে এই প্লাস্টিক দেওয়া রয়েছে, এটা দেখো না, জোড়া তাপি মেরে চালাচ্ছি, একটুখানি ওখানটা অনেকটাই ভেঙে গেছে, কিছু ঢুকে যেতে পারে। আর এই হচ্ছে ব্যাপার। চলো লাঞ্চ মেনু শেয়ার করে দিলাম। লাঞ্চ মেনু শেয়ার হয়ে গেছে, এখন আমার স্নান করার পালা। স্নান করলে ফ্রেশ হলে একটু শান্তি পাই। ঘেমে নিয়ে স্নান হয়ে আছি। এই স্নানে হবে না, ভালো করে আপাদ মস্তক ঠান্ডা ঠান্ডা জল ঢেলে স্নান সারতে হবে, তবেই স্বস্তি বোধ করবো। আর গতকাল এই দরজাটা আমি ভুলে গেছিলাম টানতে, বা কিছু একটা ঘটে গেছে। গতকাল একটা বিশাল বড় বাজে ব্যাপার হয়ে গেছে। সব রাতের জন্য যে মাছগুলো ভেজে রেখেছিলাম, আমি প্রতিদিন ফ্রিজে ঢুকিয়ে দিই। কালকে কি মাথায় এসছে আমার, হয়তো এটাই মাথায়, মানে এটাই হয়তো ওদের কপালে ছিল, ওরা একটু পেট ভরে খাবে, অনেকদিন খাওয়া দাওয়া হয়নি তো। বিড়াল এসে পুরো একদম ফুটকি আধার করে দিয়ে গেছে। বলে তো এইসব কথা আমি কোথা থেকে শুনেছি, শিখেছি, সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, মানে সব খেয়ে একদম ক্লিন করে দিয়ে গেছিলো। আবার রাতে আমাকে রান্না করতে হয়েছে, ডিমের তরকারি করেছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো এরম তো চলতেই থাকে, ভালো মন্দ নিয়েই জীবন, এরম দুর্ঘটনা ঘটতেই পারে। সবসময় আমরা খাবো, অন্যদের দিকে তাকাবো না, তাহলে এরকমই হবে, তাই না? মানে ওদের কেউ তো দিতে হবে, শুধু নিজেদের পেটে দিলে হবে? তো চলো আপাতত রাখছি, স্নান করতে হবে না? নিজেরা তো স্নান টান করে খেয়ে দিয়ে ঘুম দিচ্ছ, আমাকে খেতে হবে, ঘুমালে হবে না, কাজ করতে হবে, সেই দায়িত্ব কর্তব্য। চলো পরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ফাইনালি সেই দরকারি কাজটা, বলতে পারো আমাদের দায়িত্ব কর্তব্য দুজনে, সেই কাজটা সারতে চলেছি। তো চলো যাওয়া যাক। না খুলো, কি বললাম, খুলো দরজা খুলো, জলদি গেটে বেঁধে রাখা হয় দরজা, কি গেট, বুঝেছ? চলো তাহলে যাওয়া যাক, ঠিক আছে? কোথায় যাচ্ছি গেস করতে পেরেছো? নিশ্চয়ই পেরেছো, যারা পেরেছো তো ঠিক আছে, যারা পারোনি তাদের জন্য পরে বলছি, দেখতে থাকো, সাথে থাকো। বাড়ি ফিরে এসেছি, এসে একেবারে বডি ফেলে দিয়েছি বিছানায়। তো যেই কাজটা আর কি করতে যাওয়া, সেটা তো করে কমপ্লিট করেই এলাম, কিন্তু আর রোদে না আর কিছু মানে করিনি, আর তোলার মতো স্কোপও ছিল না, ঠিক আছে? তো ফাইনালি দায়িত্ব কর্তব্যটা সেরেই এলাম আমি, আমার বর দুজনেই। ও তো ড্রেস চেঞ্জ করে ফেলেছে, ঠিক আছে? এই দেখো দেওয়া হয়ে গেল ভোট। তো অবশ্যই ভোটটা দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে, যেহেতু আমরা হচ্ছে দেশের নাগরিক। আর নিজের নাগরিকত্ব নিজে লাভ করব, নিজে অর্জন করব, এটা তো অনেক বড় পাওনা, একটা বড় সম্মান, তাই না? তো এটা তো কখনোই অগ্রাহ্য করা যায় না। তো ফাইনালি ভোটাধিকার কমপ্লিট, মানে নাগরিকত্ব অর্জন, আমার নাগরিক যেই দেশে, সেটা প্রতিষ্ঠা করে আসলাম, দেখিয়ে দিলাম। তো আমাদের এখানে মানে লাস্ট ছিল, এটাই লাস্ট না, আজকেই লাস্ট।
কমপ্লিট ভোট সমস্ত কিছুই। এবার তো ভোটের রেজাল্টের পালা, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল, কিন্তু সকালবেলা গেলে না খুব ভালো। সকালে আমরা কোনো বছরই যাই না, ঠিক আছে, এরম টাইমেই খেয়ে দিয়ে উঠেই বলো যাওয়া হয়, যখনই ভোট হয় আর কি, এই লাঞ্চ করে এই টাইমটাতেই যাই। তো এবারেও সেটার ব্যতিক্রম হয়নি, এবারেও সেইভাবেই গেছি। আর হচ্ছে সকালবেলা হচ্ছে লুচি আলুর দম খাইয়েছে, তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই খেয়ে এসছে, ওনারা সকালে গিয়েছিলেন। আর আমি তো ঘরে লুচি ঘুগনি টুগনি করলামই, ওনারা ওই খেয়ে এসে আবার ঘরেও ঘুগনি টুগনি সব খেয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর সব তো একসাথেই খাওয়া দাওয়া হচ্ছে, যেহেতু ওনাদের বলেছিলাম ওনাদের একটু প্রবলেম আছে, ওই জন্য একসাথেই হচ্ছে। তবে আজকেই মনে হয়ে গেছে, কারণ কদিন ধরে মানে মোটামুটি ওয়েদারটা ভালো, উনি বললো এবার করি। তো আমরা বারণ করেছিলাম, কিন্তু বলছে যখন বয়স হবে তখন আবার না হয় একসাথে, মানে যখন পারবো না তখন তো হবেই একসাথে, এখন পারছি কোনো অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে, আমরা কোনো দিন কোনো কিছুতে জোর জবরদস্তি করবো না, কোনো দিন আলাদা খেতেও বলিনি, আর কোনো দিন একসাথে হবো না সেটাও বলিনি, ঠিক আছে। ওনারা যেটা ভালো বুঝবে, ওনাদের ভালোর জন্য সেটাতেই রাজি আমরা, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো এই ভোটাধিকার দিয়েই আজকের ব্লগটা আমি এন্ড করছি, আর বাড়াচ্ছি না। রাতে খাওয়া দাওয়া ওই ভাত ফাতই করবো, যাও কিছু, ব্যাস এতটুকুই। এখন আমার ফোনের অনেক কাজ আছে, সেই কাজগুলোকে আমি সারবো। তাহলে চলো, আজকের মতো তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ আমার সাথে থেকো, অবশ্যই আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।